বিদেশের মাটিতে আমার পহেলা বৈশাখ। সুন্দর করে শাড়ি চুড়ি পরে কি পহেলা বৈশাখ কেটেছে? চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু তিশাস টিন্টেড টেল পেজে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করেছি রান্না বান্না। ব্রেকফাস্টটা করেই কিছু মাছ বের করে নিয়েছি, আর সেটা ছিল ইলিশ মাছ। যেহেতু পহেলা বৈশাখ, ইলিশ মাছ না খেলে কি হয় বলুন তো? কম বেশি সবাই ইলিশ মাছ পছন্দ করেন এবং সবার বাসায় কম বেশি ইলিশ মাছ রান্না করা হয় পহেলা বৈশাখ উপলক্ষে। ছোটোবেলা থেকেই আমার বাসায় সবসময় পহেলা বৈশাখে ইলিশ মাছ রান্না করা হতো, কারণ আমার বোনের ইলিশ মাছ অনেক পছন্দ এবং বৈশাখ মানেই তার ইলিশ মাছ লাগবে। সো আমিও ইলিশ মাছ নিয়ে নিয়েছি। সুন্দর করে একটু হলুদ এবং লবণ দিয়ে মেখে এখন আমি মাছগুলো ফ্রাই করে নেব। ইলিশ মাছ নর্মালি বেশি ফ্রাই করতে হয় না, বেশি ফ্রাই করলে ইলিশ মাছের স্মেলটা চলে যায়। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমি অল্প ফ্রাই খেতে পারি না। সো আমি আমার জন্য একটু ভালো করে ফ্রাই করে নেব, একটু ডিপ ফ্রাই বলা যায়, এবং আমার হাজব্যান্ডের জন্য বাকিগুলো আমি একদম হালকা করে ফ্রাই করব, কারণ স্মেল না থাকলে আমার হাজব্যান্ড আবার খেতে পছন্দ করে না। তো মাছগুলো তেলে দিয়ে দিয়েছি। মাছগুলো রান্না করতে করতে সাথে আরও কিছু রান্না করব। সো আমি রান্না করছিলাম ওই দিক দিয়ে, যেহেতু সামার চলে আসছে, গার্ডেনের ঘাস কাটতে হবে। আশেপাশে নেইবার সবাই ঘাস কেটে ফেলেছে। সো আমরাও ঘাস কাটাটা শেষ করে খাওয়া দাওয়া করে এরপর রেডি হতে বসলাম। আমি আমার এই সুন্দর লাল ড্রেসটি পরবো, আর অনেক দিন পর আজকে চিন্তা করেছি আমি লেন্স পরবো। তো সাজুগুজু করে সুন্দর এই ড্রেসটি পরে বের হয়ে গিয়েছি। এখন যাচ্ছি বাসার কাছাকাছি একটা খুবই সুন্দর ফিল্ড আছে, যদিও এটা প্রাইভেট প্লেস, একজনের বলা যায় নিজস্ব সরিষা বাগান, কিন্তু পাশ দিয়ে খুবই সুন্দর রোড ছিল। তো ভাবলাম যেহেতু গাড়ি ভিতরে যেতে পারে, সো এই রোড দিয়ে যাওয়ার সময় কিছু ছবি তোলা যাবে। যেহেতু আমাদের বৈশাখ পালন করার মতো তেমন কোনো প্লেস বা ওরকম কোনো কিছুই নেই, না এখানে টিএসসি আছে, না এখানে চারুকলা আছে, না মঙ্গল শোভাযাত্রা হয়। সো বৈশাখ আমাদের এভাবেই পালন করতে হয়, একটু সাজুগুজু করে ফ্যামিলির সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার মানেই হচ্ছে আমাদের বৈশাখ বলেন বা যে কোনো অকেশনই বলেন। সো আমি সুন্দর করে সাজুগুজু করে বের হয়ে গিয়েছি। অনেক বিশাল বড় সর্ষে বাগান। সো আমি ভাবলাম যেহেতু এত সুন্দর সর্ষে বাগান, আর আমার ড্রেসটাও মাশাআল্লাহ আমার কাছে অনেক পছন্দ হয়েছে, সো আমি আজকের সাজটাও মোটামুটি সুন্দর লেগেছে আমার কাছে। তো আমি ভাবলাম আমি একটু সর্ষে বাগানের ছবি নিয়ে নিই, আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ছবি দেখাতে পারি। সো টুকটাক একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম। এরপর ভাবলাম যে অনেকটা সময় হয়ে গিয়েছে, আজকে আবার আমার কাজ আছে, সো বাসায় যে একটু রেস্ট করতে হবে। সুন্দর করে ঘোরাঘুরি শেষ করে একটা ভালো ফ্যামিলি কোয়ালিটি টাইম স্পেন্ড করে আমরা বাসার দিকে চলে যাচ্ছি। বাসায় যেয়ে একটু রেস্ট করতে হবে, কারণ আজকে এবং পরপর টানা 3 দিন আমার কাজ আছে। সো ডিউটি থাকলে যা হয়, বাসায় এসে রেস্ট করে একটু ঘুম দিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে গিয়েছি, অফিস চলে এসেছি। সো এখন যেহেতু দিনটা একটু বড়, অফিসে আসতে আসতে সানলাইট ছিল, সো ভাবলাম আপনাদের জন্য একটু স্ন্যাপ নিয়ে নিই। সেই তো অফিসের কাছে চলে এসেছি, এখন অফিসে চলে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ এভরিওয়ান।